প্রবাসীদের শুধু টাকা গোনাচ্ছেন, তাই না? যদি প্রবাসীদের দুঃখ বোঝার মতো আর শোনার মতো কোনো এক মানুষ থাকতো না ভাই, তাহলে কোনো বাবা তার সন্তানকে প্রবাসে পাঠাইতো না। আমরা দেশে থাকে যে অবস্থা, আর প্রবাসে থাকে ভাইরা কেমন আছে তাদেরকে জিজ্ঞেস করেন। আমরা তো দেশে থেকেও এতটা স্বাধীন না যে নিজের মতো চলবো, ডিউটি করে শেষ করে চলে আসবো। আর পরের দেশে মানুষ যায়, লাখ লাখ টাকা ফেলায়, ওরা কি করবে? ওরা তো আমাদের চাইতেও মনে করে যে কথা শুনতে হয়, তাদের বসের কথা শুনতে হয়। শুধু প্রবাসী করে টাকা দেখো না, টাকা দেখো না, প্রবাসী করে টাকা দেখো না। তোমরা ফ্যামিলি শুধু টাকা দেখো, গোনাও, তাই না? তোমাকে আবদার অনেক কিছু, তাই না? তোমাকে আবদার অনেক কিছু। হ্যাঁ, যেই ছেলেটাকে তার মা সকালে করে ডাক দিত ওঠার জন্য ঘুম থেকে, সেই ছেলেটা আজকে এমনটা অবস্থা সে আছে যে তাকে আর ডাকতে হচ্ছে না, সে আপনি জাগ্রত পাচ্ছে। কেন? কারণ ফ্যামিলির চাপে। তারা দেশের ভিতর ছিল, তাদের চাকরি ছিল না, চাকরি কোথায় পাবে? এমপি মন্ত্রীদের কাছে যাবে, তাদেরকে টাকা দিবে, তারা চাকরি পাবে। এই আশা অনেক মানুষ করে না, এই জন্য তারা প্রবাসে যায়। যদি সেই আশা করতো তাহলে দেশের ভিতর তারা রাজনীতি করতো। তুমি খাও তো বাপের হোটেলে, এই জন্য টের পাও না। দেশে থাকে প্রবাসীদের নামে যে সে বলো। হ্যাঁ, প্রবাসীদের মতো ফজরের দিকে 6টার দিকে উঠতেন, 5টার দিকে উঠার পর রান্না বান্না করে 6টার দিকে ডিউটি যাইতেন, অনেক সুখ পাইতেন। বাপের হোটেলে বৈশা বৈশা খাও। এখন শুধু প্রবাসী যারা গেছে ওদের কাছে খুবই তোমাদের আবদার, তাই না? ওরা অনেক টাকা কামাই করে, কিন্তু তাদের যে দুঃখ কষ্ট সেটা তো আপনারা বুঝেন না। তারা যদি তাদের নিজের কথাটা যদি বোঝার মতো কোনো মানুষ পাইতো, বিশ্বাস করেন তারা যে কত কষ্টে থাকে। আসল কথা হচ্ছে সেটাই, যে নিজের ফ্যামিলি রাখে বাইরে যাওয়া কি যন্ত্রণা, কি কষ্ট আমরা ঢাকায় থেকে বুঝি, তাহলে তারা কিভাবে বুঝে? তাদের নিজের স্বাধীনতা নাই, তাদের নিজের কোনো স্বাধীনতা থাকে না, নিজের স্বাধীনতা নাই। এর চাইতে খারাপ আর কি জিনিসটা হতে পারে? আর তোমাদের আবদার শেষ হয় না, তাই না? ভাইকে দিতে হবে, ফ্যামিলিকে দিতে হবে, ছোট বোনকে দিতে হবে, এগুলো আবদার প্রবাসীদের কাছে তোমাদের বেশিরভাগ থাকে। আর ছেলে মানুষের পকেট শূন্য। এখন টাকা থাকলে একটু পর বেতন পাইলে এমন একটা জীবন ছেলে মানুষের, যে যদি বেতন না পাই এক টেনশন, পকেটে টাকা নেই। যখন বেতন পাই তখন এইটা টাকা কীভাবে বাড়িতে পাঠাবো সেটা টেনশন। এটা ছেলেদের টেনশন, এটা কোনো মেয়েদের টেনশন না। এটা একমাত্র ছেলেগুলো টেনশন করে। আর একটা ছেলে বিদেশে থাকে, তাদেরকে চাপায়, তার বাবা মা চাপায়, টাকা দে, আরও বেশি করে দে। কেন? আমরা দেশে থাকি, আমরা বুঝি। আর একটা প্রবাসী ভাই, আমার কষ্ট লাগে। একটা বন্ধু আমাকে বলছিল যে বন্ধু এরকম। আবার কেউ কেউ বলে যে বিদেশে যাই আমার ছেলে, আমার ভাই কিপটা। এই বেটা, কিপটা কেমনে হয়েছে? কিপটা কেমনে হয়েছে? তোদের 1 মাস টাকা না দিলে ওরা যদি যখন বাড়ি আসতে চায় তখন তোর কান্নাকাটি শুরু করস। যখন বাড়ি আসতে চায় তখন বলে যে আসতে পারবি না, এখন আসবি, তুই কী করবি? বাড়িতে আসি কী করবি? আরে বেটা, 10 বছর 15 বছর থাকার পরে তারা বাড়ি আসবে না, কে কী করবি? ওদিকে জন দিয়ে খাবে সারা জীবন? আমি প্রত্যেকটা প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলছি, আপনারা বাইরে থাকছেন, আপনারা কিছু করবেন। আশা করি যে বাড়িতে আসে যেন আপনার বাবা মার কাছে যেন 10 টাকা চাইতে না হয়, আপনার ফ্যামিলির কাছে 10 টাকা যেন চাইতে না হয়। কারণ আপনারা জানেন না, আপনার পকেটে যখন টাকা থাকবে তখন মামা ভাই ব্রাদার আপনাদের অভাব নাই। আর যখন আপনাদের টাকা শেষ হয়ে যাবে তখন দেখবে যে আপনার সাথের মানুষটা আপনার কাছে থাকবে না। মনে রাখবেন, আপনারা বাইরে গেছেন, অবশ্যই 4 বছর 5 বছর পর আপনারা দেশে আসবেন। কিন্তু যদি আপনি দেশে আসার পরে আবার বিদেশ যান, আবার বিদেশ যান, দেখবেন সারা জীবন আপনারা শুধু কামাইয়ে করে যাবেন। কখনো আয় উন্নত এইটা আপনারা থাকবেন দেশের ভিতর, সেটা পারবেন না। সারা জীবন এই যে মনটা আছে না, মনটার কষ্ট দিবেন।
সারা জীবন মনটারে কষ্ট দেবে। আমি এই জন্য প্রবাস ভাইদেরকে বলছি, আপনারা যেখানে থাকুন না কেন, আপনাদের টাকা 3টা ভাগ করবেন। একটা আপনাদের জন্য, একটা ফ্যামিলির জন্য, আরেকটা ভাগ আপনি আপনার সন্তান এবং স্ত্রী এদেরকেও দিতে হবে। সেই জন্য 3টা ভাগ করবেন আপনারা টাকা। আপনারা শুধু বাড়িতে দিবেন, এটা নেন সেটা নেন, পরে বাড়িতে আসবেন, দেখবেন 1 মাস কামাই নেই করতে, দেখবেন 1 মাস যখন বসে থাকবেন বাড়িতে, তখন দেখবেন কিরে কোনো কর্ম ব্যবস্থা হয় না, কোনো জায়গায় কাজ পাস না, বাড়িতে বসে থাক। এই কথা যেন আপনাদেরকে শুনতে না হয়। এই জন্য আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করি। কারণ আপনারা যেভাবে কষ্ট করেন, যদি এই দেশের মানুষ বুঝতো, নিজের ফ্যামিলি বুঝতো, তাহলে দেখতেন যে আবার আপনারা উপরের দিকে যাইতেন, কিন্তু তারা বুঝবে না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।